মধ্যপ্রাচ্য যেন দাঁড়িয়ে আছে অগ্নিগর্ভ এক মোহনার সামনে। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনে পা রাখতেই প্রকাশ্যে এলো বিস্ফোরক তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ঠেকিয়ে দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পরিস্থিতিতে যুদ্ধ আর কূটনীতি দুই মেরুতেই চলছে সমান তৎপরতা। একদিকে ক্ষেপণাস্ত্র, অন্যদিকে সতর্কবার্তা। উত্তপ্ত হয়ে উঠেছে তেল আবিব থেকে তেহরান, পুরো মধ্যপ্রাচ্য। শুক্রবার রাত ইসরায়েল যখন ইরানের ওপর পাল্টা আঘাত হানে, তখন হোয়াইট হাউস নয়, এক ভিন্ন রাজনৈতিক কেন্দ্রে চলে এক গোপন বার্তা বিনিময়। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM বন্ড টু বন্ড। সিবিএস নিউজকে জানিয়েছেন তিনটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন। এই সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে স্পষ্ট ভাষায় বলেন, খামেনিকে হত্যা করা কোনো ভালো ধারণা নয়। রয়টার্সের প্রতিবেদনে আরও জানানো হয়, এই পরিকল্পনায় কার্যত ভেটো দিয়েছে ট্রাম্প। তবে জনসম্মুখে তিনি এ বিষয়ে একেবারে নীরব। বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন, আমি এমন সংলাপ নিয়ে কথা বলতে চাই না। অনেক কিছুই আছে যা আদৌ হয়নি। তবে আমি এতটুকু বলতে পারি, আমরা যা দরকার ঠিক তাই করব। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনে হতাহতের সংখ্যা বাড়ছে। ইসরায়েলি জরুরি সংস্থা MDA জানিয়েছে 12 জনকে হাসপাতালে নিতে হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের বন্দর শহর হাইফায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে সেখানে আগুন লেগেছে এবং কয়েকজন আহত হয়েছে। এই দৃশ্য এখন যেন মধ্যপ্রাচ্যের প্রতিদিনকার বাস্তবতা। আকাশে মিসাইল, মাটিতে আতঙ্ক। এই সংকটের গভীরতা বোঝাতে জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, এই উত্তপ্ত পরিস্থিতির শেষ কোথায়? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।